আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কিভাবে খারিজের জন্য আবেদন করবেন। দলিল এবং মাঠ রেকর্ড উভয়ের মালিক সূত্রে থাকা অবস্থায় খারিজের জন্য কিভাবে আবেদন করবেন। আজকে আমরা দেখব দলিল দিয়ে এবং মাঠ রেকর্ডের মধ্যে জায়গা আছে, সেই জায়গা এবং দলিলের জায়গা দুটাই একসাথে কিভাবে খারিজের জন্য আবেদন করবেন, এই প্রক্রিয়াটি আজকে আমরা দেখব। এর জন্য আমি চলে গেলাম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন land.gov.bd লিখে চার্জ দিবেন। আগে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য আমি লগ ইন করতেছি। লগ ইন করার জন্য মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোডটি পূরণ করবেন, বড় হাতের অক্ষর দিবেন সবগুলো দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে মিউটেশনে চলে যাবেন। মিউটেশনে গিয়ে আমি ইতিমধ্যে 20 টাকা কোড ফি পরিশোধ করে ফেলেছি, এই জন্য আমি শুধু খালি মিউটেশন আবেদন অবস্থা থেকে কোড ফি পরিশোধ করেছি। এখানে আমরা কি করব, পদক্ষেপে নিন এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে সূত্রে মিউটেশনে আবেদন করবেন সেটা নির্বাচন করুন। আমাদের একটি দলিল আছে এবং মাঠ রেকর্ড আছে। যিনি খারিজের আবেদনকারী ওনার একটি দলিল আছে এবং মাঠ রেকর্ড আছে। তো মাঠ রেকর্ড এবং খারিজের দলিল সূত্রে আবেদন করার ক্ষেত্রে সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে এখানে ক্লিক করবেন। সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে এখানে ক্লিক করার পর কীভাবে মালিকানা অর্জন করেছেন আমি প্রথমে বলছি যে আমরা আবেদনকারী দুইভাবে মালিকানা সাব্যস্ত হয়, এক হলো মাঠ রেকর্ড সূত্রে, আরেক হলো ক্রয় সূত্রে। তো আমরা এখানে ক্রয় সূত্রে এবং মাঠ রেকর্ড সূত্রে এটা হলো আমরা উত্তরাধিকারের মধ্যে ক্লিক করব। তাহলে উত্তরাধিকার এবং ক্রয় এই দুইটার মধ্যে চেক করার পর আবেদনকারীর তথ্য দিবেন। আপনি কি একক নামে মিউটেশন করতে চান বা যৌথ নামে মিউটেশন করতে চান। আমরা একক নামে মিউটেশন করব। একক নামে মিউটেশন করার জন্য এককের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এসে তথ্য দিবেন। তো আমরা এখান থেকে তথ্য দিতেছি, এই জন্য 4টি অপশন আছে। আমরা প্রাপ্তবয়স্কের মধ্যে ক্লিক করে তথ্য দিব। এখানে ঠিকানাটা দিবেন, বিভাগ, জেলা, উপজেলা, বাসাবহ লিঙ্ক নম্বর থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। গ্রামের নাম দিবেন, এরপর ডাকঘর দিবেন। যদি আপনার এলাকা সিটি কর্পোরেশনের ভিতরে হয় তাহলে সিটি কর্পোরেশন দিবেন। যেহেতু আমার এলাকা সিটি কর্পোরেশনের ভিতরে নেই এই জন্য আমি সিটি কর্পোরেশন জায়গাটা ফাঁকা রাখলাম। অতঃপর সংরক্ষণ বাটন ক্লিক করুন। সংরক্ষণ বাটনে ক্লিক করার পর দেখে নেবেন যে আপনি তথ্যগুলো সঠিক দিয়েছেন কিনা। এর জন্য পদক্ষেপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ক্লিক করুন। এখান থেকে আপনি সবগুলো আবার দেখতে পারবেন। আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর মার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা ঠিক আছে কিনা। সব যদি ঠিক থাকে তাহলে এখানে চেক মার্ক করে নেবেন। অতঃপর 4-এর 1-এ আপনি দলিল নাম্বারটা দিবেন। তো আমরা দলিল নাম্বারটি দিই। দলিল নাম্বার হলো 2365। দলিলের তারিখ দিবেন 21শে আগস্ট 2009।
2009 আগস্টের অক্টোবরের 21, অর্থাৎ 21 অক্টোবর 2009 দলিলের মূল্য দিবেন। দলিলের মূল্য হলো 60,500। দলিলের মোট পৃষ্ঠ হলো 6 পৃষ্ঠা। জেলা অটোমেটিক সিলেকশন করা আছে, আপনি সাব রেজিস্ট্রার অফিসের নামটা দিয়ে দিবেন, অতঃপর দলিলটি সংযুক্ত করে দিবেন। দলিলটি হলো 1365। এই 1365 সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। 1365 দলিলটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা চেক করার জন্য চোখের মধ্যে ক্লিক করুন। এই যে এখান থেকে দেখে নেবেন 1365 সঠিকভাবে আপলোড হয়েছে। তো দলিলের তথ্য দেওয়ার পর দলিলে যে আবেদনকৃত জমির তফসিলটি দিবেন। এর জন্য সব কিছু নির্বাচন করা থাকে, শুধু খালি মৌজাটা নির্বাচন করবেন। আমি মৌজাটা জেএল নাম্বার দিয়ে খুঁজে নিচ্ছি। মৌজাটা নিলাম, অতঃপর জমির তথ্য সংযুক্ত করুন, এখানে ক্লিক করুন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমরা দলিল সূত্রের মালিক হয়েছি কত শতাংশ? আমরা দলিল সূত্রের মালিক হয়েছি, এই যে দেখেন মালিকানার সূত্র। মালিকানার সূত্র কি? ক্রয় এবং উত্তরাধিকার। আমরা যেহেতু দুটোটাই দিয়েছিলাম ক্রয় এবং উত্তরাধিকার, এই জন্য এখানে দুটোটাই দেখাইতেছে। তো আমি আগে ক্রয় দলিলের মাধ্যমে যে পরিমাণ জায়গার মালিক হয়েছে ওইটা আগে নির্বাচন করে দিব, ওই তথ্যটাকে দিব। ওই তথ্য দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ক্রয়ের মধ্যে ক্লিক করুন এবং দলিল নাম্বার সাব রেজিস্ট্রার অফিসের দলিল নাম্বারটি এখান থেকে দিয়ে দেন 1365, অথবা হোল্ডিং নাম্বারটি দিবেন। হোল্ডিং নাম্বারটি দিয়ে দিলাম আমরা 1375 এবং জরিপের নামটা কি দিবেন? জরিপের নাম হলো BRS সিটি মহানগর, এটা দিবেন এবং খতিয়ান নংটা দিয়ে দিবেন 1388। তো আমরা 1375 দিলাম, হোল্ডিং নং খতিয়ান এবং 1388। এখন যাচাই করুন উক্ত তথ্য খুঁজে পাওয়া গেছে, হোল্ডিংগত তথ্য খুঁজে পাওয়া গেছে। তো আমরা এখান থেকে দাগ নাম্বার দিব, দাগ নংটা আমরা এখান থেকে বাছাই করে নিব। প্রথম দাগ নং দেব আমরা 3429। রেকর্ডের শ্রেণী হলো কান্দা, ব্যবহারের ধরন কান্দা হবে এবং জমির পরিমাণ কি পরিমাণ দিবেন? আমরা এখানে এই দাগের মধ্যে জমির পরিমাণ দিব 13 শতাংশ, 37% এবং আমরা আরও একটি দাগ সংযুক্ত করার জন্য এই আরও দাগ সংযুক্ত করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে চলে আসছে দাগ নং, এখানে আমরা 3430 দাগের মধ্যে ক্লিক করব এবং এটা হলো বাড়ি। তো আমরা ব্যবহারের ধরন কি দিয়ে দিব? বাড়ি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা দিব কোনো 3% 50%, 3% 50% দেওয়ার পর আমরা টোটাল আবার একটু দেখে নিব। মালিকানা সূত্র ক্রয়, দলিল নাম্বারটা দেওয়ার পর হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার BRS দেওয়ার পর যাচাই করার পর হোল্ডিং হতে প্রাপ্ত পাইছে আমরা 3429 টাকা দিলাম 1337%। তো 1337% দেওয়ার পর আমরা আরও একটি দাগ সংযুক্ত করে নিলাম 3430। এটা রেকর্ডের শ্রেণী বাড়ি এবং ব্যবহারের ধরন বাড়ি। তো আমরা এখানে এই দাগের মধ্যে দলিল সূত্রে সে মালিক হয়েছে 3% 50%। আবেদনের বর্ণিত তফসিল দিবেন জমি
এবং এখানে না দিয়ে দিব। দেওয়ার পর সংরক্ষণ বাটনে ক্লিক করুন। এখানে টোটাল 16 শতক 27 শতাংশ হয়েছে। 16 শতক 87 শতাংশ হয়েছে। এখন আমরা উত্তরাধিকার সূত্রে যে পরিমাণ সম্পত্তির মালিক ওটা আমরা এই তথ্যটা দিব। এখন আবেদনকারীর মাঠ রেকর্ডে নিজের নামে কতটুকু জায়গা আছে ওই তথ্য দেওয়ার জন্য আমরা আরও জমি তথ্য সংযুক্ত করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার মালিকানা সূত্র দিব, কি আগে দিয়েছিলাম ক্রয়, এখন দেব উত্তরাধিকার এবং হোল্ডিং নাম্বারটি দিয়ে দেব। যেহেতু একই খতিয়ান এর জন্য আমরা একই তথ্য আবার দিতেছি 1375। এখানে দলটা দিয়ে দিব বিআরএস এবং খতিয়ানটি দিয়ে দিব 1388। অর্থাৎ উক্ত খতিয়ানে নিজের নামে মাঠ রেকর্ড আছে এবং উনি আরও কিছু জায়গা কিনছেন। এই নিজের নামে মাঠ রেকর্ড আছে এবং যে পরিমাণ জায়গা কিনছেন উভয়টাকে উনি খারিজ করতে চাইতেছেন, নামজারি করতে চাইতেছেন। এই জন্য এই আবেদন প্রক্রিয়া। তো আমরা দেওয়ার পর আবার যাচাই করুন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দাগ নাম্বার দিব। তো আমরা 1429 দাগ কান্দা ব্যবহার ধরানো কান্দা এখানে আমরা দিব 13 শতক 37 শতাংশ। আরও একটি দাগ সংযুক্ত করে দিব, ওই দাগের মধ্যে দিব 3430 দাগ রেকর্ডের শ্রেণী বাড়ি ব্যবহার ধরানো বাড়ি হবে। এখানে আমরা দিব হলো 13 শতক 75 শতাংশ। কত? 13 শতক 75 শতাংশ। তাহলে উনি মাঠ রেকর্ড সূত্রের মালিক হলো 13 শতক 75 শতাংশ বাড়িতে, আর হলো কান্দাতে হলো 13 শতক 37 শতাংশ। তো আমরা দুটো তথ্য দেওয়ার পর উভয় দাগের তথ্য দেওয়ার পর আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। মোটামুটি সবই ঠিক আছে, আমরা একটু দেখে নিলাম, কারণ এখানে যদি ভুল করেন তাহলে আপনার খারিজ বাতিল হয়ে যাবে। তো আমাদের মোট হবে 43 শতক 99, একদম হুবহু মিলে গেছে। 27 শতক 12 এবং 16 শতক 87, দলিল সূত্রে 16 শতক 87 এবং রেকর্ড সূত্রে 27 শতক 12, টোটাল 43 শতক 99। আর একটু যাচাই বাছাই করার জন্য আমি একটি স্ক্রিনশট নিয়েছিলাম, ওই স্ক্রিনশটটা একটু দেখে নেই। তেতাল্লিশ শতক 99, 27 শতক 12 এবং 16 শতক 87, ঠিক আছে। এখন আমরা দাতা তত্ত্ব দিব। 16 শতক 87 আমরা দলিলের মাধ্যমে অর্জন করেছি। তো আমরা এখানে দাতার নামটা দিয়ে দিব। দাতা হলো কে? শান্ত মিয়া। আমরা জানি শান্ত মিয়ার পিতার নাম চানবক্স, মার নাম মুসাম্মদ ফুলবানু। আমরা এখন ঠিকানাটা দিয়ে দিব। ঠিকানা দেওয়ার পর আমরা সাং এখানে দিয়ে দিব। সাং এখানে আমরা কাজ জেলা দিয়ে দেব এবং কি পরিমাণ জায়গার সে মালিক 16 শতাংশ 87 শতাংশ। আমরা পুরোটাই দিয়ে দিলাম 16 শতক 87 শতাংশ। দাতার নাম শান্ত মিয়া, চানবক্স, মুসাম্মদ ফুলবানু, ঢাকা কিশোরগঞ্জ তারাইল, সাংখা জেলা, 16 শতক 87 শতাংশ। দেওয়ার পর আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। উক্ত খতিয়ানে আবেদনকৃত সম্পূর্ণ জমির দাতা যুক্ত হয়েছে। দাতা এবং সর্বশেষ জরিপ একই, যেহেতু ওনার নামেই টোটাল এই পরিমাণ জায়গা মাঠ রেকর্ডে আছে। তো আমরা সরাসরি দাতা এবং মাঠ রেকর্ডে হাত দিতে পারি, কিন্তু যেহেতু দুটি বায়দলিল আছে, উনি দুটি শান্ত মিয়া দুটি বায়দলিলের মাধ্যমে 16.87 মালিক হয়েছে এবং মালিক হওয়ার পর ওনার নামে মাঠ রেকর্ড হয়েছে। আমরা চাইলে এখানেই সমাপ্ত করে দিতে পারি, কিন্তু আমি একটু
বিস্তারিত ভাবে দিতেছি, অর্থাৎ বায়ের দলিলগুলো উল্লেখ করে দিতেছি। বায়ের দলিলগুলো উল্লেখ করে দেওয়ার জন্য আমি না দিব, না দেওয়ার পর এখানে দাতার তথ্য দিব। আমি এখানে দাতার তথ্য দিব। প্রথমে দিব আমি দুটি বায়ের দলিলের মধ্যে প্রথমে দিব 2615। দাতার নাম হলো মোহাম্মদ শান্ত মিয়া। শান্ত মিয়ার পিতার নাম হলো চান বক্স, মার নাম হলো মুসাম্মদ ফুলবানু। এবং আমরা ঠিকানাটা দিয়ে দিব। আমরা এখানে সাং কাজলা দিয়ে দিব। এটাকে কপি করে নিই, কারণ বারবার যেহেতু দিতে হবে, আসতেছে না, এই জন্য আমরা আবার পরিবর্তন করে দিলাম বিভাগটা। অথবা জেলাটা দিবেন, জেলা দেওয়ার পর উপজেলা দিবেন। উপজেলা দেওয়ার পর এখানে আপনি অ্যাড করে নিতে পারেন কি পরিমাণ, 16% আমরা এখানে 16% দিয়ে দিতেছি। উপরে আছে 1687, আমরা এখানেও দিলাম 1687। এই ব্যক্তি এবং এই ব্যক্তি একই। মাঠ রেকর্ডের মধ্যে নাম আছে শান্ত মিয়া, কিন্তু দলিলের মধ্যে আছে মোহাম্মদ শান্ত মিয়া। তো আমরা দলিলের মতনই দিলাম মোহাম্মদ শান্ত মিয়া। এবং এই শান্ত মিয়া দুইটি বায়ু দলিলের মাধ্যমে কি হয়েছে, মালিক হয়েছে। এই জন্য আমরা 2 লেখার পর আমরা একটি বায়ু দলিল লাগিয়ে দিতেছি। একটি বায়ু দলিল হলো 1828, দলিলের তারিখ হলো 7/7/1992। জুলাই মাসের 7/7/1992 দেওয়ার পর দলিলের মূল্য দিবেন। দলিলের মূল্য হলো 500। দলিলের মোট পৃষ্ঠা দেবেন 5 পৃষ্ঠা, 2 3 4 5। আমি গনে নিলাম দলিলটা 5 পৃষ্ঠা। এখান থেকে জেলা দিবেন, জেলা দিলাম এবং সাব রেজিস্ট্রার অফিসের নামটা দিয়ে দিবেন। মালিকানা পরিবর্তনের মাধ্যম ক্রয়। ক্রেতার নাম হলো মোহাম্মদ শান্ত মিয়া এবং দাতা হলো আব্দুল আশিদ। নাম কি? আব্দুল আশিদ। তো দাতার নাম আমরা দিয়ে দিলাম আব্দুল আশিদ এবং দলিলটা আমরা এখানে সংযুক্ত করে দিব 1828। তো 1828 দলিলটা আমরা এখানে সংযুক্ত করে দিলাম এবং এটা দেখব যে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। আমাকে এখানে ব্লক দেখাচ্ছে কেন? আমি এটা দেই, এখানে সবগুলো ব্লক দেখাচ্ছে। তার কারণ কি আমি নিজেও জানি না। হয়তো কোনো সমস্যার কারণে ব্লক দেখাইতেছে। তো আমরা এখান থেকে আবার এটা করে নিই। 1828 দিয়ে দিলাম। 1828 দেওয়ার পর আমরা আরও একটি দলিল সংযুক্ত করব। ওই দলিলের টাইটেল দিব 2605 এবং দলিলের নাম্বারটা দিয়ে দেব। দলিলের নাম্বারটি অর্থাৎ দলিলের তারিখটা দিয়ে দেব 26/1974। 1974 6/26/1974। দলের মূল্যটা দিয়ে দেব 300। দলের মোট পৃষ্ঠা দিয়ে দেব 4 পৃষ্ঠা। জেলাটা দিয়ে দেব, উপজেলাটা দিয়ে দেব, মাধ্যম দিয়ে দেব ক্রেতা শান্ত মিয়া এবং দাতার নাম দিয়ে দেব এবং দলিলটা দিয়ে দেব 2605।
2605 দেওয়ার পর আমরা যারা ওয়ারিশ হতে আবেদন করেছেন তাদের তথ্য প্রদান করুন উত্তরাধিকার সূত্রে। এখানে উত্তরাধিকার বলতে যেহেতু উনি মাঠ রেকর্ডের মালিক, এই ক্ষেত্রে উত্তরাধিকারই সিলেক্ট করতে হবে, এই জন্য উত্তরাধিকার থাকবে। এবং ওয়ারিশ সনদ অনুযায়ী সকল গ্রহীতা একই খতিয়ান হতে চায় কিনা। এখন কেউ যদি উত্তরাধিকার মূলত উত্তরাধিকার সূত্রে যদি কেউ আবেদন করে তাহলে সেও এভাবে করবে। আর যদি কারো এমন হয় যে যিনি খারিজ করবেন ওনার নামেই মাঠ রেকর্ডে জায়গা আছে কিন্তু উনি খারিজ করতে চাইতেছেন, তাহলেও ওনার ক্ষেত্রে এভাবেই কী করবেন, আবেদন করবেন। এর জন্য আমরা হা দিলাম এবং বন্টন নাম আদালতের রায় সংযুক্ত করুন, যদি এমন থাকে তাহলে দিবেন। যেহেতু ওনার নামে মাঠ পৌঁছে আছে তাহলে তো এমন থাকার কোনো প্রশ্নই আসে না। এবং ওয়ারিশদের সনদ সংযুক্ত করুন। এখানে যেহেতু ওয়ারিশ বলতে ওনার নামে মাঠ রেকর্ড আছে, এই জন্য আমরা এখানে ওয়ারিশ সনদের পরিবর্তে আমরা মাঠ রেকর্ডটাই খতিয়ানটাই দিয়ে দিব। তো আমরা এখানে খতিয়ানটা দিয়ে দিচ্ছি, 1388 খতিয়ান দিয়ে দিলাম। এবং হুবহুভাবে আমরা এখানেও এটা দিয়ে দিব, 1388 খতিয়ানটা আমরা দিয়ে দিব। দুটা আমরা এখানে দেওয়ার পর এখন আমরা 27/12 অধিকাংশ তথ্যটা দিব। দাদাকে দিব আমরা সঞ্জু মিয়া, দাদার নামটা দিয়ে দিব। দাদার নাম হলো, দাদার পিতার নাম হলো চানবাবু, মার নাম হলো ফুলবানু। ঠিকানা দিবেন, বিভাগ, জেলা, উপজেলা, টোটাল 27/12 অধিকাংশ। তো সব কিছু ঠিক আছে। সঞ্জু মিয়া, চানবাবু, সুমিত, ফুলবানু, ঢাকা কিশোর, তারায়ণ, শ্যাম কাজলা, 27/12 অধিকাংশ দেওয়ার পর সব কিছু ঠিক আছে। দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডের মালিক একই, আমরা একই দিব। কাকু এটা কাগজ না দশ সাইকেল লাগিয়া দাও কাগজ আমি কার আছে না আছে তারপর না তো এটা তো নেমে গে নাও এমনি দিলে বলা নাই কি ধরবো এনতে কি চলে মঞ্জুর হয় আলো ধরবো ধরবো। এবার কলমি নকশা দিয়ে দিব, কলমি নকশা, কলমি নকশা, নকশা চন্দু। তো কই দেখি এক সেরিয়ার এক চালাই সেরিয়ার বই আছে তো আমরা কলমি নকশা আপলোড করে দিলাম এবং অন্যান্যর ভিতরে আমরা কি কি দিছি, খাজনা চেক দিছি এবং খতিয়ানটা দিছি। আর নামের একটু সমস্যা থাকার কারণে নামের একটা এফিডেভিট দিছি, 3 পিস একটা এফিডেভিট দিছি। নামের সমস্যা থাকার কারণে একটি এফিডেভিট দিছি, কোড এফিডেভিট। দেখি 3 পিসটার এফিডেভিট দেওয়া হয়েছে। তো আমরা আবার একটু আবেদনটা রিভিশন দেই। সরাসরি রেকর্ডের মালিকের খতিয়ানতে ক্রয় এবং উত্তরাধিকার, যেহেতু মাঠ রেকর্ডের মধ্যে তার জায়গা আছে, ওই জায়গাটাও সে খারিজ করবে, এই জন্য আমরা উত্তরাধিকার দিলাম। নানা এবং একক
একক সব কিছু ঠিক আছে। এখানে 1000 দিবেন, একক দিলে অটোমেটিকই থাকে। পরে আমরা দিলাম 365 দলিল নং, দলিলের তারিখ দিলাম, দলিলের তারিখটি কি ঠিক আছে কিনা, 21/10/2000 ঠিক আছে। তারপর আমরা দলিলের মূল্য দিলাম, দলিলের মোট পৃষ্ঠা দিলাম 6 পৃষ্ঠা, দলিলের মোট পৃষ্ঠা হলো 6 পৃষ্ঠা। আমরা একটু চেক করে নিই, 1 2 3 4 5 6 পৃষ্ঠা ঠিক আছে। এবং দলিলটা আমরা একটু দেখি অরিজিনাল দলিলটা দেখা যায় কিনা। হ্যাঁ, অরিজিনাল দলিলটা দেখা যাচ্ছে। এখন দলিল যিনি আবেদনকৃত জমি তফসিল দিয়েছি আমরা কিভাবে, এই যে 365 দলিল থেকে আমরা টোটাল 1687 অযুতাংশের মালিক হয়েছি। এখানে খতিয়ান নং হলো 1388, দাগ হলো 3429, দাগে আমরা 1387 এবং 3430 দাগ হলো 3.5%, মোট 1687। এবং ক্রয় সূত্রের দলিল আবেদনকৃত মোট জমির পরিমাণ হতো। এখন হলো আমরা উত্তরাধিকার, এটা হলো ক্রয় আর এটা হলো উত্তরাধিকার। উত্তরাধিকার বলতে যেহেতু মাঠ রেকর্ডের মধ্যে তার নাম আছে, এই জন্য ওই জায়গাটা খারিজ করতে গেলে আমার কী করতে হবে, উত্তরাধিকারের মাধ্যমে ওই আবেদনটা করতে হবে। তো উত্তরাধিকারের মাধ্যমে আমরা করলাম। হোল্ডিং নাম্বার একই, জরিপের ধরন বিআরএস এবং খতিয়ান নাম্বারটা দিলাম 1388, 3429, 1387 অযুতাংশ। মাঠ রেকর্ডের মালিক এবং যার কাছ থেকে নেওয়া হয়েছে তারা আপন ভাই হওয়াতে দুজন এক সমান অংশ পাইছে, এই জন্য 1387, 1429 এবং 1430 দাগে 1375। কিন্তু উনি পেয়েছেন হলো 350, আরও ওনার বাইরের জায়গা আছে, কিন্তু আমরা ওইগুলো জানার দরকার নেই। তো উত্তরাধিকার সূত্রে 27 এবং 12 অযুতাংশ খারিজ করা হচ্ছে। টোটাল সর্বমোট উত্তরাধিকার সূত্রে দলিলে আবেদনকৃত মোট জমির পরিমাণ 2712, আবেদনকৃত মোট জমির পরিমাণ হলো 43%, 99 অযুতাংশ। তো দেখলাম সব কিছু ঠিক আছে। এবং দাতার তথ্য প্রদান করুন। দাতা হলো কে, 1988, খতিয়ানের মালিক হলো শান্ত মিয়া। তো শান্ত মিয়ার তথ্যগুলো দেখার জন্য আমরা এখানে দেখুনের মাধ্যমে যেতে পারি। শান্ত মিয়া মোসাম্মদ ফুলবাড়ির মান নাম, ঢাকা কিশোরগঞ্জ সারা ঠিক আছে, 1627 অযুতাংশ। উনি মাঠ রেকর্ডের মধ্যেই এই সম্পূর্ণ জায়গার মালিক, কিন্তু তারপরে আমরা একটু বিস্তারিত বোঝানোর জন্য আমরা না দিয়ে 2টি বায়ু দলিল এড করে দিলাম। মোসাম্মদ শান্ত মিয়া 2টি বায়ু দলিলের মাধ্যমে কী হয়েছেন, জায়গার মালিক হয়ে ওনার নামে মাঠ রেকর্ড হয়েছে। তার মধ্যে একটি হলো 1828 দলিল, দলিলের তারিখ দিলাম, দলিলের মূল্য দিলাম, দলিল পৃষ্ঠা দিলাম। সব কিছু দেওয়ার পর গৃহীত হলো মোহাম্মদ শান্ত মিয়া, দলিল দায়িত্ব হলো আব্দুল আশিদ, দলিলটা এখানে দিয়ে দিলাম, যদি দেখা যাচ্ছে না কোনো সমস্যার কারণে। 2 নম্বর হলো দলিল, 2 নম্বর দলিল হলো 2605, দলিল তারিখ দিলাম, দলিলের মূল্য দিলাম, দলিলের পৃষ্ঠা দিলাম, জেলা সাব রেজিস্ট্রার অফিসের নাম এবং মালিকানা পরিবর্তনের মাধ্যম ক্রয়, ক্রেতার নাম শান্ত মিয়া, যেহেতু দলিলের মধ্যে শান্ত মিয়া লেখা এইভাবে দিলাম শান্ত মিয়া, এবং দাতার নাম মোহাম্মদ আশিদ, যেহেতু দলিলের মধ্যে মোহাম্মদ আশিদ এভাবে দেয়, এই জন্য আমরা এভাবেই দিলাম। এবং দলিলটি এখানে সংযুক্ত করে দিলাম, যদি দেখা যাচ্ছে না কোনো সমস্যার কারণে। ওয়ারিশ অনুযায়ী সকল ব্যক্তিগত একই খতিয়ানে হতে চাই কিনা, হ্যাঁ। তো আমরা এখানে 2টি বন্টন নাম এবং আদালতের রায় সংযুক্ত করুন, এখানেও আমরা কী করে দিলাম, এখানেও আমরা খতিয়ানটা দিয়ে দিলাম। এবং ওয়ারিশান সনদ সংযুক্ত করুন, এখানেও আমরা কী করে দিলাম, খতিয়ানটা দিয়ে দিলাম। তো খতিয়ান দেওয়ার পর খতিয়ান নম্বর এখানে 1388, এটার মধ্যে 2712 অযুতাংশ হলো সঞ্জু মিয়া, 2712 অযুতাংশ। উনি সরাসরি রেকর্ড দিয়ে দাতা মালিক, এই জন্য আমরা হাত দিয়ে বাকি কাগজপত্রগুলো সংযুক্ত করে দিলাম, কর্মী নকশা এবং অন্যান্য। তো সবই ঠিক আছে। আমরা সংরক্ষণ পরবর্তী বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হা হা না হা না না হা না, একবার চোখ বুঝে হা হা না না হা না প্রযোজ্য নয়, এবং এখানে ক্লিক করে খসড়া সংরক্ষণ করতে পারবেন। আমরা আপাতত খসড়া সংরক্ষণ করছি, এই যে খসড়া সংরক্ষণ হয়ে গেছে। আমরা আবেদন অবস্থার মধ্যে যাই, এখন করা হয়েছে এটা, আর আগে করছিলাম এটা। তো এটার মধ্যে একটু ঢুকে দেখি, কারণ এটার মধ্যেও এইগুলোর নাম্বার অন্তত দেখা যাইতেছে, কিন্তু আগেরটার মধ্যে নাম্বার দেখা যায়নি। তো আব্দুল আশিদ, ষোলোশো 12, 1625, এটার মধ্যে নাম্বার দেখা যাইতেছে না।
তো আমরা এটা বাদ দিয়ে দিই। আমরা এখন যেটা করছি ওটার ভিতরে চলে যাই। আমরা কিছুক্ষণ আগে যেটা করছি 33, 16, 22, আমরা এটার ভিতরে চলে গেলাম। যাওয়ার পর সব কিছু ঠিক আছে, দুটি দলিল দেওয়ার পর, এটাও দেওয়ার পর, ওই সময় দেওয়ার পর আমরা এখানে সঞ্জু মিয়ার এটা দিলাম, দেওয়ার পর খতিয়ানটাও দিয়ে দিলাম, নকশাটাও দিয়ে দিলাম এবং অন্যান্য মধ্যেও এগুলো দিয়ে দিলাম। আমি যদি চাই, যেহেতু ওই জায়গার ভিতরে কি হচ্ছে না, দলিলটি দেখা যাচ্ছে না, তো আমি চাইলে এই অন্যান্যের ভিতরেও আমি এই দুইটা দলিল কী করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। তো আমি অ্যাড করে দিই, যেহেতু দেখা যাচ্ছে না। আমি কি করব, আমি আমার ফাইলের ভিতরে চলে যাব। ফাইলের ভিতরে গিয়ে দুইটা দলিল, একটা হলো 1828, একটা হলো 2605, এই দুটা দলিল কি হচ্ছে না, দেখা যাচ্ছে না বা সঠিক করে আপলোড হচ্ছে না। এর জন্য আমরা এই দুটা দলিলকে অ্যাড করে নেব। অ্যাড করার জন্য 1828 এবং 2605 আর হলো ব্লাইন্ড, এই তিনটাকে আমরা এক জায়গায় করে নেব। এই যে দলিলটাকে আমরা আগে পিছনে নিয়ে নিব, এইটাকে আমরা পিছনে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখন এটাকে আমরা কম্বাইন করব। পিডিএফ সফটওয়্যারের মাধ্যমে আমরা দুটি দলিল এবং অন্যান্যগুলোকেও একটি ফাইলে রূপান্তর করে নিলাম। একটি ফাইলে রূপান্তর করার পর আমরা অন্যান্য ফাইলটি এটা কেটে দেব। কেটে দিয়ে এখন আমরা আবার নতুন করে ব্লাইন্ডার 2 নামক ফাইলটি আপলোড করে দিব। এখন ব্লাইন্ডার 2 নামক ফাইলটির মধ্যে আমার উপরের যে দুটি দলিল শো করতেছিল না, এখন ওটাও শো করতেছে। এই যে আমার দলিল এসে বসে 2605 দলিলটা এসে বসে এবং 1828 দলিলটা এসে বসে। তো এখন আবেদন করা যেতে পারে। সব যদি ঠিক থাকে সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর হ্যাঁ না প্রযোজ্য বাটনে দাখিল করুন। আমরা এখান থেকে আবেদনের ফর্মের সঠিক এখানে একটু দেখে নিই। সমশান্তি ঠিক আছে, মোহাম্মদ চন্দু মিয়া ডাকঘর পর্যন্ত দিলাম। আর বাকি উপজেলা জেলা তো উপরে আছেই। তো খতিয়ান নম্বর শান্ত মিয়া, চান মিয়া, সব কিছু ঠিক আছে। সাং কাজলা দিয়ে দিলাম এবং রেকর্ডের দাতা শান্ত মিয়া, সাং কাজলা দিয়ে দিলাম। সঞ্জু মিয়া সর্বশেষ রেকর্ডের মালিকের নাম, সবগুলো হাঁটি। তাহলে আমরা এটাকে সেভ করে নিই। পরবর্তীতে কোনো সমস্যা হলে যেন আমরা আবার আমাদের আবেদনটাই দেখতে পারি যে কোথায় ভুল হয়েছে। এই জন্য আমি এটাকে সেভ করে নিলাম এবং আবেদনের সঙ্গে সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে এবং সকল পাতা সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা এখান থেকে দেখতে পাবেন সংযুক্তিসমূহ। তো আমরা 1365 দলিলটি দেখে নিলাম। আর বাকি আদালতের রায় ডিগ্রিতে দেখায় না। এখানে দেখা যাচ্ছে পরিসংখ্যানটাও এখানে দেখা যাচ্ছে। তো ভালো, যদিও ওখানে ছিল না কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং কলমি নকশাও দেখা যাচ্ছে। এবং অন্যান্যের ভিতরে আমি কি করছি, ওই দলিলগুলো সহ সবগুলো অ্যাড করে দিয়েছি। এটা কি সিএসটা দেওয়া যাবো? দেওয়ার পর হ্যাঁ ভাই, আমি মিলন ভাই দামে। তো আমরা সকল ডকুমেন্টগুলো চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পর আমরা এখানে ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে চেক করে নিব। এখানে চেক করার পর নোটিশ জারি ফি 50 টাকা পরিশোধ করতে হবে। তো আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে নোটিশ জারি ফি বাবদ 50 টাকা পরিশোধ করি। অগ্রসর হোম বাটনে ক্লিক করুন। যেহেতু আমি বিকাশের মাধ্যমে টাকাটাকে পেমেন্ট করব, এই জন্য বিকাশের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটি ঠিক চিহ্ন আসছে, এর দ্বারা বোঝা গেল যে বিকাশ সিলেক্ট হয়েছে। অতঃপর পেমেন্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর
আপনার বিকাশ নাম্বারটা দিন। বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম করুন। আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে আসবে, ওটিপি কোডটা দেন, আবার কনফার্ম করুন। অতঃপর আপনার পিন নাম্বারটি দেন, দেওয়ার পর আবার কনফার্ম করুন। আপনার বিকাশ থেকে 50 টাকা কেটে নেওয়া হবে। আমাদের আবেদন সাকসেস হয়েছে। এখন আমরা আবেদনটি সেভ করে নেব। আমরা সেভ করে নিলাম চন্দু মিয়ার ফাইলে। এটাও সেভ করে নিব। চন্দু মিয়ার ফাইলে আমাদের সেভ করা শেষ, আমাদের আবেদনও শেষ। আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।